রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডিম ভাপে। আজ বানাবো ডিম ভাপে। ডিম ভাপে বানানোর জন্য ডিম তো লাগবেই। আমি এখানে লোকাল ডিম সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে শস্য, কাজু, কাঁচা লঙ্কা আর কুচি করে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু আগে ভেজে নেব। তো এই দিয়েই আমি আজ বানাবো ডিম ভাপে। এখন আমি এই শস্য, কাজু আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। এখন আমি ডিমটা যে ভাপে দিব তার জন্য মাখবো রেডি করি। এই আমি এখানে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর দিব আমি এখানে পেঁয়াজটা যে কুচি করে নিয়েছিলাম এটা ভাজা করে নিয়েছি, কেন কি কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না। আর দিব তাতে আন্দাজ মতন হলুদ, আর তাতে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি 4টা ডিম নিয়েছি এইটুক মশলা, তো আমি সেই আন্দাজে লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সরষের তেল, ধরো মোটামুটি 3-4 চামচ সরষের তেল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু মেখে নিই। মেখে তাতে এখন আমি দিয়ে দেব এই যে ডিমগুলি সিদ্ধ করা লোকাল ডিমগুলি দিয়ে দিলাম। তাতে আমি একটু হালকা হালকা দাগ দাগ দিয়েছি, এরকম করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে এখন আমি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। দিয়ে আমাদের ডিমটা ভাপে দেওয়ার জন্য রেডি হয়ে গেল। এখন আমরা ভাপে দেব। আমি একটা কড়াইতে জল দিয়েছি, আধা কড়াই জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটাও মোটামুটি হালকা গরম হয়েছে। এখন আমি এই যে ডিমটা যে রেডি করলাম ভাপে দেওয়ার জন্য, এই ডিমটা বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে আর ঢাকা দিব না, কেন কি ডিম এটা তো সিদ্ধ হওয়ার কিছু নাই, শুধু শস্যটা যেন ভালো করে সিদ্ধ হয়। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব মিডিয়াম আঁচে 10 মিনিট। তারপর আমি দেখবো কেমন হয়েছে। 10-15 মিনিট হয়ে গেছে আমি যেটা বসিয়েছিলাম। তো এখন আমি খুলে দেখি, বাহ সুন্দর হয়ে গেছে। দেখো এই যে হয়ে গেছে, যে কাঁচা লঙ্কাটা দেখো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো এখন আমাদের এই যে ডিম ভাপে হয়ে গেল। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম।